নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এর আগে যে ভিডিওটি আমি পাবলিশ করেছিলাম ভোটার এসআইআর সংক্রান্ত, সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে রিলেশন সম্পর্কিত ব্যাপারটি ভালো করে বোঝানো হয়নি। তাই এই ভিডিওতে আপনাদেরকে রিলেশন সম্পর্কে যে কটা জায়গাতে আপনাদের রিলেশন লেখার জায়গা আছে, সেই কটা জায়গা আপনাদের কাছে শুধু রিলেশন নিয়ে, অর্থাৎ যে রিলেশন কি হবে না হবে সেই রিলেশনটা নিয়ে আলোচনা করব, আর কিচ্ছু আলোচনা করব না। যে আপনারা এনুমারেশন ফর্মটি পেয়েছেন, যদিও পুরোপুরিভাবে বলছি আমি যে আপনাদের প্রত্যেকটা বিএলও, আপনাদের লোকাল যে বিএলও থাকবেন, বুথ লেভেল অফিসার, আপনারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে দেবেন। যদি আপনারা ফিল আপ করতে চান নিজেরা, সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু তাদের কাছে কনসাল্ট করবেন, আগে কনসাল্ট করে তারপর সেটা ফিল আপ করবেন। তবু আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই জিনিসটা ক্লারিফাই করে দেওয়ার। তো চলুন, সময় নষ্ট না করে আমি সেই ফর্মটাতে বের করে দেখাচ্ছি ফর্মটাতে কি আছে না আছে। এটা একজনের এসআইআর ফর্ম, ঠিক আছে? সেটা কিন্তু একজনকে ডিস্ট্রিবিউট করেছে লোকাল বুথ লেভেল অফিসার, যেটা আমি হাইড করে দেবার সেটা হাইড করে দিয়েছি অলরেডি। উপরে আপনারা জানেন যে বিএলও যে থাকেন তার ইনফরমেশানটা এখানে উল্লেখ করা থাকে, সেটা আমি হাইড করে দিয়েছি। তারপর এখানে আপনাদের যেহেতু ফর্ম যদি আপনারা পেয়ে গিয়ে থাকেন, দেখবেন এখানে আপনাদের নাম উল্লেখ করা আছে। এই জায়গাতে তার পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার এগুলো দেওয়া আছে যেখানে আপনারা ভোট দিচ্ছেন। এটা কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করলে পরে ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এখানে একটা লাস্ট আপডেট যে ছবিটা আপনার আছে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে, সেটা কিন্তু এখানে দেয়া আছে অলরেডি। সে কালার হতে পারে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে, যেটা আপডেট করা থাকবে আপনার। আর এখানে আপনারা কিন্তু ছবি দেবেন, রিসেন্ট 3 মাসের মধ্যেকার একটা পাসপোর্ট সাইজ ছবি দেবেন। এবার চলে আসি মূল মুদ্রা কথায়। এই যে পার্টটা রয়েছে, যে এই যে উপরের টুকুটা, এইখানের সম্পর্কে আপনারা কি লিখবেন, প্রথমে এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত বলি, এই যে জায়গাটা আসছে, এই জায়গাটা আপনার বর্তমান পরিস্থিতি, বর্তমানের ডিটেলসটা আপনার হবে, অর্থাৎ রিসেন্টলি যেটা আপনার লাস্ট আপডেট করা রয়েছে আপনার ভোটার কার্ডে, সেইটা নিয়ে ভাবুন এই জায়গাটা। অর্থাৎ বর্তমানে যেটা আপনার ইনফরমেশান আছে, সে আগের থেকে আলাদা হোক বা না হোক কিচ্ছু দেখার নেই। যেটা আপনার বর্তমানে রয়েছে বা সঠিক, সেটা আপনি এখানে লিখুন। অর্থাৎ যেটা আপনার বর্তমান ভোটার কার্ডে রয়েছে সেটাই লিখুন, এটাই বলবো আপনাদেরকে। এখানে আধার নাম্বার দিতে পারেন। এই যে পিতার বা অভিভাবকের নাম বর্তমান ভোটার লিস্ট অনুসারে দেখুন, সেখানে আপনার অভিভাবকের নাম কি আছে, পিতা, মাতা বা স্বামী যার নামই থাকুক না কেন, যে স্পেলিংয়ে থাকুক না কেন, সেই স্পেলিংটাই লিখবেন আপনি। বাংলায় লিখলে বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখতে পারেন। তারপর এই অভিভাবকের নামটা লিখলেন, তার নিচেই তার ভোটার কার্ডের নম্বরটি লিখুন। বর্তমান বলছি, যদি তিনি জীবিত থাকেন, জীবিত থাকলে তার বর্তমান ভোটার কার্ডের নাম্বার লিখবেন, যদি আপনার জানা থাকে তো, আর যদি না জানা থাকে লিখবেন না। যদি তিনি মৃত হন, যদি আপনার কাছে না থাকে, দেবার কোনো দরকার নেই। ইভেন এখানে যে বর্তমানে যে পিতার নাম, এই জায়গাটা কথা বলছি, যদি আপনার বাবা বেঁচে থাকেন বা বা মারা যান, বেঁচে থাকলে তো আপনি তার ডিটেলস দিতে পারছেন। যদি মারা যান, যদি সেখানে ভোটার লিস্ট অনুসারে লেট থাকে, আপনি যদি লেট দিয়ে দেন তাতেও কোনো সমস্যা নেই। এবার লাস্ট ধরুন আপনার কয়েকদিন আগে বাবা মারা গেছেন, বা যে অভিভাবক আছেন নামটা তার ছিল, তিনি কয়েকদিন আগে মারা গেছেন, আপনি যদি চান এই পার্টে লেট লিখতে পারেন বা মৃত লিখতে পারেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা এখানে কি লিখছেন না লিখছেন অতটা ভ্যারিয়েবল হচ্ছে না। যেটা পরের দিকে 2002-এর লিঙ্কের সঙ্গে যেটা ভ্যারিয়েবল হচ্ছে, ওরা মেনলি দেখছে এই যে প্রাথমিক পর্যায়ে 2002-এর সঙ্গে লিঙ্কিংটা দেখছে। তারপর এগুলো না থাকলে পরে শেষে গিয়ে কি হচ্ছে, ওই ডকুমেন্টের ব্যাপারটা রয়েছে, যে 11টা ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটা দেখাতে হবে। কিন্তু আপনার যদি লিঙ্ক থেকে থাকে, প্রথম প্রায়োরিটি সেখানেই আসছে। তো আমি আবার রিপিট করছি এই জায়গাটা, যদি আপনার বাবা জীবিত থাকেন অবশ্যই তার ডিটেলসটা এখানে দিন, বা ভোটার লিস্ট অনুসারে যেটা আছে আপনার, বাবা হলে বাবা, মা হলে মা, অথবা স্বামী হলে স্বামী, যদি বিবাহিত হন সেক্ষেত্রে তার নামটাই লিখুন। জীবিত থাকলে জীবিত অবস্থাতেই যে নাম দিচ্ছেন আমি সেই নামটাই লিখুন।
যদি রিসেন্টলি মারা গিয়ে থাকে অথচ ভোটার কার্ডে আপডেটেড নেই, আপনি সেখানে মৃত লিখতে পারেন। আমি দ্বিতীয়বারের কথাটাকে রিপিট করলাম কথাটাকে। যদি তার ভোটার কার্ডের নাম্বার আপনার জানা থাকে পরের এই কলমে এটা লিখুন, যদি না জানা থাকে লিখবেন না। এই গেল প্রথম রিলেশন এর ব্যাপারটা। এবার আসছি এই জায়গাটাতে। আমি এই জায়গাটা থেকে বলবো আপনাদেরকে যে এই জায়গাটা সম্পূর্ণই হচ্ছে আপনাদের, যদি আপনার নিজের নাম 2002-এর লিস্টে থাকে তো, আমি আবার রিপিট করছি, যদি আপনার নিজের নাম 2002-এর লিস্টে থাকে তবে আপনি এই পার্টটা ফিল আপ করবেন, না হলে স্কিপ করে যাবেন বা লিখবেন না। এটা আপনার জন্য নয় যদি আপনার নিজের নাম না থাকে। তাহলে যদি নিজের নাম থাকে তাহলে আপনার নির্বাচকের নাম আপনার নিজের নামটা এখানে হবে। সে আপনার 2002-এর লিস্ট অনুসারে আপনি যদি সেই লিস্টটা বের করে থাকেন অনলাইনে বা আপনার কাছে যদি সেই ডেটা থেকে থাকে, আপনি সেই ভোটার কার্ড বা ভোটার লিস্ট দেখে দেখে বাংলা নামটাই এখানে লিখুন। সেখানে যে ভোটার কার্ডের নাম্বার আছে সেটাই এখানে লিখুন। আপনার উপরের ভোটার কার্ড যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, নতুন কোনো নাম্বার আছে, সেটা লেখার এখানে দরকার নেই। এখানে 2002-এর লিস্ট অনুসারে যে ভোটার কার্ডের নাম্বার আছে সেটাই লিখবেন। সেই ভোটার কার্ড অনুসারে বা সেই ভোটার লিস্ট অনুসারে 2002-এর ক্ষেত্রে সেই ভোটার লিস্টে আপনার রিলেটিভের নাম কি রয়েছে সেটা দেখুন। লিস্ট অনুসারে কি আছে সেটা দেখে তার নামটা এখানে লিখুন। ইভেন তার সঙ্গে কি সম্পর্ক, সেখানে লিস্ট অনুসারে সম্পর্কও দেয়া থাকে বা ভোটার কার্ডের সম্পর্কও দেয়া থাকে। সেটা কি সম্পর্ক? বাবা পিতামাতার সম্পর্ক। যদি আপনি এখানে আপনার নিজের নাম লেখেন, এখানে যার নামটি লিখছেন তার সঙ্গে কি সম্পর্ক? বাবা হলে বাবা, মা হলে মা, স্বামী বা স্ত্রী হলে স্ত্রীর ক্ষেত্রে স্বামীই হবে আশা করছি। স্বামীর ক্ষেত্রে যদি বা ছেলেদের ক্ষেত্রে বাবার নামই হয়, অর্থাৎ ফাদার, মাদার অথবা হাজব্যান্ড। এই তিনটা সম্পর্কের মধ্যে যে কোনো একটা সম্পর্ক আসবে আপনার। এটা কিন্তু সম্পূর্ণ 2002-এর লিস্ট অনুসারে যদি আপনার নিজের নাম থাকে তবেই সেটা ফিল করবেন, না হলে কিন্তু নয়। এবার কথা হলো গিয়ে, যদি আপনার নাম 2002-এর লিস্টে নাম না থাকে তাহলে হচ্ছে গিয়ে এই জায়গাটা, তখন এই জায়গাটা আপনারা ফিল আপ করবেন। 2002-এর লিস্টে যদি নাম থাকে তাহলে এটা আপনার নিজের নাম, যদি এটা থাকে এই 2000 লিস্টে 2-এর লিস্ট থাকে তাহলে এই পার্টটা, আর 2002-এর লিস্টে যদি না থাকে তাহলে কিন্তু এই পার্টটা। ধরুন অন্য কারো, আপনার বাবা মা অথবা আপনার ঠাকুমা ঠাকুরদা, এই চারজন, আমি আবার রিপিট করছি, 2002-এর লিস্টে যদি আপনার নিজের নাম না থাকে এবং আপনার বাবা অথবা মা, ঠাকুমা অথবা ঠাকুরদার নাম রয়েছে, সেই তথ্যটা আপনি কিন্তু এই জায়গাতে ইনপুট করবেন। প্রথমত যার নাম আছে, ধরুন আপনার বাবার নাম আছে অথবা আপনার মায়ের নাম আছে অথবা ঠাকুরদা বা ঠাকুরমার নাম আছে, যারই নাম হোক না কেন তার নামটা এখানে লিখুন। তার ভোটার কার্ডের নাম্বার যদি জানা থাকে, যদি সেই 2002-এর লিস্টে থেকে থাকেন, যদি সেখানে ভোটার কার্ডের নাম্বার আছে সেখানে ভোটার কার্ডের নাম্বার পেয়ে যাবেন, সেখানে এই জায়গাতে এই নাম্বারটা লিখে দিন। এবার আত্মীয়ের নাম, সেই ব্যক্তির ওই সময় 2002-এর লিস্ট অনুসারে বা 2002-এর ভোট অনুসারে সেই সময় ওই লিস্টে কি নাম আছে, এই ব্যক্তির বাবার নাম, এখানে যার নাম লিখছেন তার বাবার নাম এখানে লিখবেন বা তার রিলেটিভে যার নাম আছে সেই নামটা এখানে লিখবেন। আবার সম্পর্ক, এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক, পিতামাতার সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। অর্থাৎ যদি ধরুন আপনার এখানে বাবা হয়, এখানে আপনি বাবার নামটা উল্লেখ করছেন এই জায়গাতে, যদি বাবার নাম লিখে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম, বাবার নাম আসবে এবং সম্পর্কটা হবে ফাদার বা পিতামাতা সম্পর্ক। যদি এখানে আপনার মায়ের নাম থাকে, এই জায়গাতে যদি আপনার মায়ের নাম থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই এখানে হবে আপনার হয়তো মায়ের স্বামী, অর্থাৎ আপনার বাবার নাম হতে পারে, এখানে হবে স্বামী স্ত্রী সম্পর্ক, অর্থাৎ হাজব্যান্ড হবে স্বামী। এই জিনিসগুলো খেয়াল করবেন যে রিলেশন আমরা বলছি, পিতামাতা সম্পর্ক যদি হয় তাহলে এখানে পিতা লিখবেন, যদি স্বামী স্ত্রী সম্পর্ক যদি হয় তাহলে এখানে স্বামী লিখবেন,
এই হচ্ছে সম্পর্কের ব্যাপারটি। যদি ফার্দার কিছু আপনাদের জানার প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা আপনাদের যে লোকাল বিএলও রয়েছে, বুথ লেভেল অফিসার রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনাদের প্রয়োজনীয় সমস্যার সমাধানটি করে নিন। আপনাদের কিন্তু সমস্ত রকম সহযোগিতার জন্য তারা কিন্তু রয়েছেন। এখন যদিও তারা ব্যস্ত রয়েছেন, এখন ফর্ম শুধু দিচ্ছেন, এসআইআর ফর্মগুলি দিচ্ছেন, 2টো করে ফর্ম দিচ্ছেন। সেই ফর্মগুলি তারা ডিস্ট্রিবিউট করে আপনাদের সহযোগিতায় অবশ্যই প্রত্যেক বাড়িতে যাবেন। আর তারপরেও যদি আপনাদের ডিইওর সঙ্গে কথা বলার থাকে বা ইআরও যিনি আছেন তার সঙ্গে কথা বলার থাকে, তো আপনারা এই অপশন থেকে এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনে গিয়ে এই আপনাদের পোলিং অফিসার্স এখান থেকে কিন্তু আপনারা জানতে পারেন। এর আগে আমি এটা ভিডিওতে দেখিয়েছিলাম, সে দরকার পড়ে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো। সেটা থেকে আপনারা আপনাদের ইআরওর নাম কিন্তু জানতে পারবেন এখানে। আমি এটা দেখাচ্ছি না, আপনারা সেটা জেনে নিয়ে আপনাদের ইআরওর মোবাইল নাম্বারে ফোন করতে পারেন, ডিইওর মোবাইল নাম্বারে ফোন করতে পারেন, জানতে পারেন। বিএলওর নাম্বারে ফোন করতে পারেন, যে বুক উইথ কল বিএলও, এখানেও আপনারা ফোন করে জানতে পারেন। এখানে লগ ইন করে ঢুকতে হবে। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে, যদি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে, অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।